হে হ্যালো এভরিওয়ান, ক্রিয়েটিভ সুদেবের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। হ্যাঁ, অনেক দিন পরই আবার একটা লং ভিডিও নিয়ে এসেছি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার জন্মাষ্টমীর ভিডিওটা, মানে জন্মাষ্টমী আমি কীভাবে সেলিব্রেশন করেছি এইবার, তো সেটাই তোমরা দেখতে পাবে আমার এই ভিডিওতে। তো প্রথমেই আমি আজ সকাল সকাল চলে গেছিলাম গঙ্গা স্নানে, এবং সেখান থেকে এসে আমি গোপালের জন্য একটা সুন্দর মালা গেঁথে নিয়েছি ফুলের কুড়ি দিয়ে, যেটা আমি অনেক ফটো বা ভিডিওতে পিন্টারেস্ট ঘেটেও দেখেছি। তো যাই হোক, পরবর্তীতে মা বসে গেছিলো তাল ঘষতে, মানে তালের বড়া, তালের লুচি, এগুলো তো গোপালের জন্য মাস্ট অবশ্যই। তো সেই কাজটা করতেই বসে গেছিলো, এবং আমাদের হাতে হাতে সাহায্য করে দিয়েছিল আমার ভাগ্নি, মানে কাটাকুটি, মাখামাখি, মানে আটা মাখা, এইসবের কাজে। তো যাই হোক, পরবর্তীতে আমি বসে গেছিলাম গোপালের ভোগ রান্না করতে। তো এই কাজটা আমিই করি, আর আদার্স অন্যান্য জনের জন্য যে খাবার দাবার রান্নাগুলো হয় সেগুলো আমার মাই করে থাকে, প্রতি বছরই একই। তো এবছর ভোগে অনেক কিছুই ছিল, যদিও বা প্রতিবারের তুলনায় অনেকটাই কম। তাও ছিল হচ্ছে পায়েস, মানে যেটা ওর জন্মদিনের জন্য মেন আকর্ষণ, তারপর লুচি, তালের বড়া, যেটা অবশ্য মাস্ট, নাড়ু, পাটিসাপটা, মালপোয়া, সুজি, লাড্ডু, 5 রকম মিষ্টি নেওয়া হয়েছিল ওর জন্য, দই, একটু চকলেট, আচ্ছা ছানার কেক করা হয়েছিল, মানে বাড়িতে করা হয়নি, অবশ্যই কিনে এনেছিলাম। তারপর আলুর দমও বটে। এই সমস্ত কিছু আমি একা হাতে নিজেই করেছিলাম, মানে শুধুমাত্র ওর জন্য যতটুকুনি প্রয়োজন ততটুকুনি, বাদবাকিটা আগেই বললাম মা করেছিল। তো যাই হোক, পরবর্তীতে আমি সমস্ত খাবার দাবার রেডি করে নিয়ে সাজিয়ে রেখেছিলাম গোপুর জন্য থালা। তার পরবর্তীতে আমি সন্ধ্যা নাগাদ বসে গেছিলাম ওকে স্নান করানোর জন্য, মানে ওই জন্মদিনের বিশেষ স্নান, যেটা আর কি ঘি, মধু, চন্দন, দই ইত্যাদি সহযোগে আর কি। পরবর্তীতে স্নান শেষে আমি ওকে সুন্দর করে সাজিয়ে, ওর গয়নাগাটি ইত্যাদি দিয়ে সাজিয়ে ওকে ওর আসনে আমি সুন্দর করে বসিয়ে দিয়েছিলাম। আর এবছর জন্মাষ্টমীটা যতদূর সম্ভব, মানে আগের দিন অনেক রাত এবং পরের দিন 9:30 রাত 9:35 নাগাদ অবধি টাইমটা ছিল। তো তাই চেষ্টা করছিলাম তার আগেই শেষ করার, যদিও বা সময়ের মধ্যেই শেষ করার চেষ্টা করি। তো ওর সাজটা কেমন হচ্ছে সবাই দেখে বললো। আর তার পরবর্তীতে আমি পুজো স্টার্ট করে দিয়েছিলাম, মানে যদিও আমি প্রতিবার নিজেই করি, আর অনেক জায়গাতেই শুনেছি যে জন্মাষ্টমীর গোপালের পুজো অবশ্য নিজে হাতেই করা হয় এবং সবাই তাই করে, তো আমিও সেটাই করি। তার ভোগ দর্শন তোমরা করে নাও এখান থেকেই। আমার ভোগটা সাজানো কেমন হয়েছে সবাই সেটাও জানিও, আর ওকেও কেমন লাগছিল সেটাও জানিও। তো সকলকে রাধে রাধে, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, নতুন কোনো একটা দিন।